আল্লাহ পাক যখন মেঘমালাকে আদেশ দিলেন, আমার এই গোলামরা যেখানে যাবে, যত দূর পথ পর্যন্ত চলাফেরা করবে, তোমরা তাদেরকে ছায়া দান করবে, সূর্যের এই প্রখর তাপে যেন আমার গোলামদের কষ্ট না হয়, এভাবে ছায়া দেয়। কিন্তু পানি তো কোথাও নাই, খাবারের ব্যবস্থা কোথাও নাই, জামা পরবে কি, জামা বানানোর ব্যবস্থা নাই। এই 10 কিলোমিটার পর্যন্ত একটা এরিয়া দেয়া দিছে, গজবের এরিয়া। বাহির থেকে কোনো লোক এর ভিতরে ঢুকতে পারে না, এরাও যাইতে পারে না। এমন একটা প্রচন্ড গজবের মধ্যে আল্লাহ পালাইলেন। তাদের জন্য কেউ খাবারের ব্যবস্থা করবে সেই সুযোগও নাই, আত্মীয় স্বজন দূর থেকে এসে ব্যবস্থা করবে সেই সুযোগ নাই, রাস্তা দেখা দিবে এমন কোনো পথ প্রদর্শক নাই। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের আবেদনে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করলেন। আসমান থেকে আল্লাহ তাআলা মান্না সালওয়া খানার ব্যবস্থা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল জাতি যখন জানতে পারলো জব্বারিন সম্প্রদায় বড় দানব প্রকৃতির সম্প্রদায়, ইয়ারা সহজে কারো কাছে হার মানে না, এদের দেহ বডি অনেক বড় লম্বা শক্তিশালী জাতি, এরা কারো কাছে মাথা নত করে না, হার মানে না। এমন কথা বলার পর ইয়ারা ভয় পেয়ে গেল, মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি শুরু করে দিল। বলে কালু ইয়া মুসা ইন্না লান নাদখুলা ফিহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। ও পয়গম্বর মুসা, আপনি আর আপনার রব গিয়া তাদের সাথে যুদ্ধ করেন, আমরা কিন্তু তাদের সাথে যুদ্ধ করব না। এমনকি জাব্বারিন সম্প্রদায় যতদিন পর্যন্ত এই গ্রামের ভিতরে থাকবে, লান্নাত খুলা ফিহা, ততক্ষণ পর্যন্ত আমরা সেই গ্রামে প্রবেশ করব না। আমরা এখানে বসলাম, কত বাধ্য জাতি হলে পরে আল্লাহ তাআলার বিধানকে এমন ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কথা কন না কা ডাক দেখা। ও পয়গম্বর, আপনি আপনার আল্লাহ যান, দুইজনে গিয়ে যুদ্ধ করেন। ইন্না হাউনা কাঈদুন, আমরা এখানে বসলাম, আমরা এমন দানব জাতির সাথে যুদ্ধ লড়াই করতে পারবো না। মুসা আলাইহিস সালাম এমন কথা শোনার পর মনে বড় আঘাত পাইলেন। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাআলা 40 বছরের জন্য তাদের উপর একটা আযাব নাযিল করলেন। এমন একটা আযাব, এমন একটা গজব, যেই গজব দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখে নাই, জানে নাই। যেই গজব ইতিপূর্বে দুনিয়ার জমিনে কোনো মানুষ ওই গজবের মধ্যে পড়ে নাই। এমন আজব প্রকৃতির একটা গজব আল্লাহ তাআলা